আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। দেখতে থাকুন। ডিমের রেসিপি আমরা অনেক ধরনের রান্না করে আমরা খেয়ে থাকি। আজকে আমি একেবারে ভিন্ন স্বাদের ডিম ভুনা করে আমি আপনাদের দেখাবো। ডিম ভুনা করতে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধ করে খোসা বিনে আমি চলে এসেছি কিচেনে। এসেই আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে আমি আধা চামচ মতো লবণ দিয়ে নিলাম। আমি এখানে ডিমটা ভেজে নেব তাই। তেল আর লবণটা দেওয়ার পরে তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি 3টা ডিমই সুন্দরভাবে ছেড়ে দেবো তেলের ভিতরে। ডিমগুলো তেলের ভেতরে দেওয়ার পরে ভালো মতো 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ওপরটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো 1 মিনিট মতো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আধা চামচ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, আধা চামচ মতো আমি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। ডিম ভাজার আগে তেলের ভিতরে একটু লবণ দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। এই যে দেখুন, আস্তে আস্তে ডিমের কালারটা খুব সুন্দর চলে আসবে। আমি অতিরিক্ত ভাজবো না, আমি অর্ধেকটা পরিমাণ ভেজেই উঠিয়ে নেব। ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি যে তেলে ভেজেছি যে তেলের ভিতরে আরও একটু 2 চামচ মতো আমি তেল দিয়ে নিয়েছি, কারণ এই ডিমটা বেশি তৈলাক্ত হবে না, অল্প অল্প তেল লাগবে। এই যে দেখুন, ওই তেলের ভিতরে আমি আরও একটু তেল দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে, বেশি বাদামি করা যাবে না। এই যে দেখুন, ঠিক এই পরিমাণ মতো ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এই যে বাটা মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট, এরপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট, এরপরে দিয়ে দেব আমি আদা পেস্ট। এই যে দেখুন, সব একসঙ্গে দেওয়ার পরে মশলাগুলো সুন্দরভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব এই যে জিরের পেস্ট। জিরের পেস্ট আমি সম্পূর্ণ দেবো না, 1 চামচ মতো দিয়ে দেব। পাটায় বাটা মশলার স্বাদই আলাদা, তাই আমি সবসময় অল্প কিছু রান্না করলে একটু পাটায় বেটেই নিই মশলাগুলো। এই যে মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি অল্প সামান্য পরিমাণ বাটি ধুয়ে যে পানিটা ছিল সেটা দিয়ে নিয়েছি। এই যে দেখুন, কারণ এই ডিমটাতে বেশি তেল লাগবে না দেখে আমি পানিটা দিয়ে দিলাম। এই যে পানিটা দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে আবার একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব আমি আধা চামচ মতো ধনে গুঁড়ো। শুকনো উপকরণগুলো ভালোভাবে দেওয়ার পরে সুন্দর করে আমি মশলাটা আবার একসঙ্গে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছু গরম মশলা ইউজ করব। এই যে দেখুন, প্রথমে দিয়ে দিয়েছি আমি 2টা এলাচের ফল, আমি মাথাটা ফেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা দারচিনি, তারপরে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে, এবার দিয়ে দিয়েছি 2টা লবঙ্গ। এবার আমি দিয়ে দেব এই যে 4 থেকে 5টা গোলমরিচ। যেহেতু আমি 3টা ডিম রান্না করব, তাই প্রত্যেকটা 2টা 2টা করে দিলেই এনাফ। মশলাগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে আবার একটু কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই যে কয়েকটা বড় বড় রসুনের কোয়া আমি দিয়ে দেব। বড় বড় রসুনে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই এ পর্যায়ে রসুনগুলো দেওয়াতে এই ডিমের টেস্টটা আরও একটু বাড়িয়ে দেবে। এই তো মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে ভালোভাবে ডিমের সঙ্গে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। যত সুন্দর কষিয়ে এই যে মশলা থেকে তেলটা বের করে নেওয়া যাবে, তত টেস্টটা আরও সুন্দর আসবে ডিমে। এই তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে শুকনা শুকনা করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি তেলটা খুব কম ব্যবহার করেছি, এই রেসিপিটাতে খুব তেল কম লাগে। এই যে কষানোর পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, যেন মশলাগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয় এবং ডিমের ভিতরে যেন প্রত্যেকটা মশলার ফ্লেভারটা ঢোকে। ঠিক এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এই যে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে এই যে দেখুন, মশলাটা কত সুন্দর এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে মশলা থেকে তেলটাও বের হয়ে এসেছে। এই যে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে।
এ পর্যায়ে এসে আমি বড় বড় 2টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আমি এখানে মাথাও কেটে দিয়ে নিই, কেননা এটা অতিরিক্ত ঝাল হবে না এই ডিমের ভুনাটা। এই যে দেখুন, এ পর্যায়ে এসে আমি আধা চামচ মতো একটু চিনি অ্যাড করছি, কারণ ওই যে বলেছি যে আমি ঝাল বেশি ইউজ করিনি এখানে, তাই একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এই কারণে। চিনিটা দেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি এই যে অনেকখানি কিন্তু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা এই ডিমের ভুনাতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভারটা আসবে। এই যে দেখুন, ধনেপাতাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু সুন্দরভাবে আমি ঢেকে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এবার আমি দিয়ে দেব এই যে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরে ভাজা গুঁড়োটা এই যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ আমি জিরে গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব, যেন প্রত্যেকটা মশলার সঙ্গে মিশে যায়। এই যে দেখুন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে একেবারে ডিটেলস ভেঙে ভেঙে আমি সব কিছুই এই ডিমের ভুনাটা রান্না করতে কী কী লাগবে আমি বলে দিয়েছি। এ পর্যায়ে এসে এই যে আমি সামান্য পরিমাণ এই যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো নিভু নিভু চুলায় রেস্টে রাখলেই হয়ে যাবে আজকের রেসিপি। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত টেস্টি এবং অনেক স্বাদের ডিমের ভুনা। এইভাবে ডিমের ভুনা করে কেউ যদি খেয়ে থাকেন এবং এখনও যদি কেউ না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণ দেখে একবার বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আজকের ডিমের ভুনা। শুধু নতুন ভাই বোনদের জন্য, যারা নতুন সংসার বেঁধেছেন তাদের জন্যই আমি এই রেসিপিটা একেবারে ডিটেলস বলার চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এইভাবে ডিমের ভুনা একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন যথাযথ সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।